এটা 10 ml করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আর আমার বাবা গেলাম জমিতে বীজ দিতে, কিন্তু গিয়ে দেখি একটি সাপ আমার চোখে পড়লো। একটা বড় সাপ, লম্বা কিন্তু বিষহীন। সে সাপটির কোনো বিষ নেই, কারণ এই সাপটিকে আমি চিনি। এই সাপের নাম হচ্ছে ডারাই সাপ। হ্যাঁ, এই সাপের কোনো বিষ নেই। এই সাপটি যদিও বড়, কিন্তু এদের কোনো বিষ নেই, বিষহীন সাপ। ঘরচিতি, ডারাই সাপ এগুলো হচ্ছে বিষহীন সাপ। তো আমি দেখলাম এই সাপটাকে, আমি ধাওয়া করলাম। ধাওয়া করে দেখছি ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না, সামনে যে জঙ্গলটা রয়েছে নিম গাছের ওখানে, ওই জঙ্গলের মধ্যে সে লুকিয়ে পড়লো। আমিও ক্যামেরার মাধ্যমে একটু জুম করলাম, দেখি কোথায় লুকিয়ে পড়েছে, কিন্তু ক্ষণিক হয়ে পড়ে বললাম থাক, ওর মতো থাক, আমি আমার মতো থাকি। তখনই আমি নিজের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। গিয়েই আমরা আমাদের কাজ শুরু করলাম। আমরা ট্যাঙ্কিটিতে আগেই অর্ধেক ট্যাঙ্কির জল ভরিয়ে নিয়েছি। 10 ml না, 10 ml কত যাবে? 10 ml সমান 1 ট্যাঙ্কি। এটা হচ্ছে পোকা তাড়ানো বিষ। বিভিন্ন প্রকারের যদি পোকা পড়ে থাকে, তাহলে এই বীজটা দিবা লাগবে, তাই তো? হ্যাঁ, তাহলে এই বিষটা দেওয়া লাগবে। এটা 10 ml করে। 10 ml এর বেশি যাবে না। 10 ml করে দিলেই যথেষ্ট, কোড়া টাইপের বিষ। এই বিষটা হচ্ছে, এটা ফলকে বৃদ্ধি করবে এবং ফলকে মোটা করবে। এটা নাম কি বীজটা? বীজটা ওটা ডিয়াজোটাপ। ডিয়াজোটপ। এইটা দিতে হবে 25 ml করে। 25 ml করে দিতে হবে ট্যাঙ্কি প্রতি। বীজটা কিন্তু খুবই গাঢ়া। 25 ml হলো কি? হয়ে গেছে প্রায় 25 ml। এটা হচ্ছে এয়ার গান। এটাকে বলা হচ্ছে এয়ার গান বিষ, অর্থাৎ ফুল ঝরার আগেই এই বিষটাকে প্রয়োগ করতে হবে। ট্যাঙ্কি প্রতি 25 ml। এটা হচ্ছে আঠা। আঠার কাজটা কি হবে? আঠার কাছটাকে বীজটাকে ধরে রাখবে। বীজটাকে ফলগুলোর সঙ্গে ধরে থাকবে। কত ml হবে এটা? এটা হচ্ছে 5 ml মতো। 5 ml। 5 ml ট্যাঙ্কি প্রতি। মিক্সচার করে দেওয়া হলো। এবার এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এইভাবে করে ট্যাঙ্কিটাকে ঝাঁকাতে হবে, যাতে ওর মধ্যে সমস্ত যে বিষগুলো রয়েছে সেগুলো যাতে ছড়িয়ে পড়ে। এই জন্য যত ভালো আপনি ঝাঁকাতে পারবেন তত ভালো। বীজটা যাতে গলে যায়, অর্থাৎ বীজটা যাতে চতুর্দিকে মিক্সচার হয়। পরে আপনি আবার জল দিয়ে সেই ট্যাঙ্কিটাকে পরিপূর্ণ করতে হবে। এবার এবার জল দিলাম, বীজটা যাতে চতুর্দিকে এটা একটু আলগা করে ধরে থাকে, আলগা করে একটু ধর। বীজটা দিলাম। এই দেখ পড়ে গেছে, তাও এই যে এইগুলো আচ্ছা স্যার, বীজটা অন্যরকম হয়। ব্যাস হয়ে গিয়েছে। এবার আমাদের এবার চারকানোর বীজ পালা। দেওয়ার পালা। বেশ সুন্দর সর্ষেটি হয়েছে, খুব সুন্দরই হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন যে ফুলগুলো ঝরে পড়েছে। ঠিক এই সময় বীজগুলো দিতে হয়, যাতে সেই বীজগুলো আপনার ফলে ধরে এবং ফলটা কী করে আরও পুষ্টি যোগায়। এবং ফুল ঝরার পরেই কিন্তু এটাকে দিতে হবে। ফুল ঝরার আগে কিন্তু দেওয়া যাবে না। যে গাছগুলোতে বেশি করে ফুল ঝরে গেছে সেই গাছগুলোতে বেশি করে দিতে হবে। বীজ দেওয়ার সময় আমরা কিন্তু জমির ভেতরে প্রবেশ করব না।
না হলে কিন্তু ওই গাছগুলো আমাদের পায়ে ভেঙে যেতে পারে। সেই জন্য আমরা শুধুমাত্র আল থেকে সেই বীজগুলোকে প্রয়োগ করব, এবং যার মাধ্যমে আমরা সেই বীজটাকে প্রয়োগ করব সেটা কিন্তু এমনভাবে আপনাকে ঠিক করতে হবে যাতে সেটা বহুদূর পর্যন্ত যেতে পারে, এবং ছিটিয়ে পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শেষ। ধরে 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 বাস, এটা হচ্ছে যথেষ্ট। বাবা অনেকক্ষণ বীজ দেওয়ার পর ভাবলাম এবার আমি বীজটা দিই, কারণ বাবা ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে বীজ দিচ্ছে তো, সে ভাবলাম এবার আমি বীজ দেওয়া শুরু করি। পাকা করে ধরিস না, সোজা করে ধর পাছাটা। পাছা যাতে সোজা থাকে তাহলে তো প্লেনটা হবে, সমতলটা হবে। বাবা আমাকে শিখিয়ে দিচ্ছে, মানে প্রথম দিচ্ছি তো, প্রথম দিইনি, মানে এর আগেও দিয়েছি কিন্তু দীর্ঘদিন দেওয়া হয়নি, সেই জন্য। তখনকার মতো হবে, বেশি দূর। মুখে চলেছিলে। দু মিনিট হয়ে গেল, কাছে কাছেগুলো যেতে পায়। ঠিক এই সময় আমাদের যে বিষ প্রয়োগের যে লাঠিটি সেটি খারাপ হয়ে গেল, ভিতরে জাম হয়ে গিয়েছে, নোংরা জলের কারণে তো হয়ে পাম্প থাকে। দিস না, খুলতে হবে এটা। তো বাবা ঠিক করে দিচ্ছে। আমাদের এটিতেই অনেক সময় চলে গিয়েছিল। চল এই যে খুলছে, এই যে কি সমস্যা হয়েছে? নোংরা ছিল। দে পিক আপ। হ্যাঁ, এই যে এটা এটা এইটা না, হ্যাঁ।
তিন। নোংরা জলের জন্য আপনাদের বেশিরভাগ এইখানেই ওকে ঠিক আছে। সমস্যায় পড়তে হবে, কারণ এটাই হচ্ছে তোমার এই যন্ত্রটি খুব সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এইখানে যদি আপনি বিয়ে হয়ে যায় তাহলে আপনার পুরোটাই ভেস্তে যাবে। নে মাছ বীজ আছে হাতে আমার পকেটে। বীজ দেওয়ার মধ্যেও না একটা শান্তি আছে। যারা বীজ দেন তারাই হয়তো এটা অনুভব করতে পারবেন যে এটি তো এক ধরনের শান্তি কিন্তু আছে। যাই হোক, আমরা আমাদের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম এবং যেতে যেতে একটি ছাগলের সঙ্গে আমার দেখা হয়ে গেল। ছাগলটি দেখতে খুব সুন্দর ছিল। বাড়িতে প্রবেশ করে যা যন্ত্রপাতি ছিল সেই সমস্ত যে যন্ত্রপাতিগুলো আমরা রাখলাম। আমরা শরীরের অবস্থা খুব নোংরা ছিল, সেজন্য ঘরের ভিতরে প্রবেশ করলাম না। বাইরে জিনিসপত্র রেখে আমরা আবার স্নানের জন্য রওনা দিলাম। ওই যে পুকুর, ওখানে গিয়ে দেখি মা আমাদের জামা কাপড়গুলো আগে থেকে ধুয়ে রেখেছে এবং আমি ভিডিও করছি সেটি দেখেই মা একটু ক্যামেরা সাই তো বারণ করলে যে কেমন তুই কেমন ভিডিও লাগছে করিস দেখে? না। ওই দিকে আবার বাবা আসছে, ওই যে